হ্যাঁ পাপ্পা, পাপ্পা, এই চলে গেল সবাই। মা আসছে। সবাই চলে গেল কিন্তু ঘুরু ঘুরু। মা রেডি হয়ে চলে আসতেছে। ও পাপলু রে, ঢাকে পড়ে গেছে। সরাই দিচ্ছে, ঠেলা দিয়ে সরাই দিচ্ছে। এ পাপলু, আরে তো ভরে দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগছিল না? হ্যাঁ বড় দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগছে, এই জন্য তো ওকে কম্বলটা দিয়ে দিয়েছিলাম সকালবেলা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। দেখো আবার কি সুন্দর, দেখো বেবির মতো শুয়েছে, দেখো বেবির মতো হাতটা দিয়ে। ইস বেবি, বেবি, ছোট্ট বেবি, এই ছোট্ট বেবি একদম। ইস ছোট্ট বেবি, ছোট্ট বেবিটা, ছোট্ট বেবিটা। বেবি কেমন বেবি। কালকে রাত্রে আমরা তো ওই বাড়ি থেকে আসলাম, আসার পর এখন আবার যাওয়ার প্ল্যান হচ্ছে, তোড়জোড় শুরু হয়ে গেছে। বৌদির ভাইয়ের বার্থডে, বৌদির বাড়ি যাবে। বৌদি কোথায় যাবা তোমরা? এই ভুলভাল বলে, তুমি নিয়ে যাবা, সবাইরা বলছে কোথায় নিয়ে যাই, বৌদিদের বাড়ি যাবে। যাই হোক, হ্যাঁ বুড়িয়া বলু। সকালবেলা ম্যাম উঠে জুস বানানো আমাদের হয়ে গেছে। কালকে ওই বাড়িতে বসে আমরা জুস খেয়েছিলাম সবাই মিলে, দিদি সে খেলো। হ্যাঁ বাগে পাইনি, ভুলভাল কথা, সে খেতে পারবে না বলে খাইনি। কে আমাকে নেবা না? কোথায় যাচ্ছ তুমি? তা আমাকে নেবা না? আমি রাগ করবো কিন্তু, কথা বলবো না। তোমাকে ভালো লাগছে না? তোমাকে ভালো লাগছে না, তোমাকে পচা লাগছে। হ্যাঁ তোমাকে পচা লাগছে, তোমার ভালো লাগছে না। ইস কি নোংরা জামাটা, ভালো লাগছে না। ইস পচা জামা পরেছে একটা, কে পরিয়ে দিয়েছে পচা জামাটা? ভালোই লাগছে না তোমাকে। কালকে যেরকম ভালো লাগছিল শাড়ি পরে, এটা ভালোই লাগছে না। ইস পচা একটা জামা, মাকে গিয়ে বলো খুলে দিতে। ভালো লাগছে না। আগে একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। মাসি বলেছে ভালো লাগছে, হেবি সুন্দর। আচ্ছা একটু গুড মর্নিং বলে দাও জোরে, বলো আমাকে কেমন লাগছে। ছোট খাবে, বাবা টিফিন নিয়ে এসছে না? টিফিন তো এখন হবে না, সবাই এখন রেডি হচ্ছে। ছোটদা গিয়ে টিফিন নিয়ে আসলো, পরোটা নিয়ে এসছে আর তরকারি। দেখ ভালোবাসার জায়গা কি আর নেই? কত আদর দেখো। এই দেখো কি করে দুই ভাই বোন। হ্যাঁ দেখো না, ইস গলা জড়িয়ে ঘুমিয়ে আছিল। আরেকজন কই? হ্যাঁ আরেক পাগল কই? সবাই এখন রেডি হয়ে বসে আছে, ওইদিকে ম্যামরা বাচ্চারা, এখানে আবার দিদি একা। সবাই একটু ফোন টোন ঘাটছে, এরপরেই উঠবে গাড়িতে, গাড়ি বুক করা হয়েছে, গাড়ি আসছে। তাই এরাও বসে বসে একটু ফোন ঘাটছে। এই যে আর নিচে রয়েছে মাম্মাম আর গোলু। কি হয়েছে গুড়িয়া? ও গুড়িয়া করে কি দেখো, ওটা ওটা না কেন, ওটা না কেন। টাটা টাটা পাপা, টাটা টাটা। আমরা এখন ওদিকে চলে যাবে আর আমি চলে যাবো এখন দোকানে। ভালো আছো মাইমা? হ্যাঁ ভালো আছি। ভাই আবার হ্যাপি বার্থডে রে।
থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। আমি বলেছি তোমাকে হোয়াটসঅ্যাপে দেখবা। আচ্ছা ও হ্যাঁ সে তো দেখেছি। এ কি বার্থডে বয় দাদা আগেই খেতে বসেছে দেখো। ওই যে দাদা আর কাকা আগে খেয়ে নিয়েছে। কাকা কনফিউজ হয়ে গেছে। দাদা আগে, এটা ঠিক নয় কিন্তু, এটা ঠিক নয় একদম। এই দেখো বন্ধুরা, সেকেন্ড বাপের বাড়ি এসে লুচি বেলছি এখানে, মানে কালকে আমি যখন ভাজছিলাম হ্যাঁ, পূজাতে আমার ওই বাড়ি গিয়ে ভাজছিলাম কালকে, আজকে আমিও ভাজছি এখানে। কত আমরা দুই যা যেখানে যাই আমাদের দিয়ে কাজ করায়। হায় রে কেন করলাম ওরা ভাল লাগছিল না তাই চলে এসছে। ভাই এসছে, আরেকজন এসছে, সে হচ্ছে ওই দেখি। তুমি বেরোবে না? এ বাবা লজ্জা পাচ্ছে। হয়ে গেছে। ভালো আছো? হ্যাঁ, সারপ্রাইজ এইভাবে দিতে। তা আমরা তাই বুলটিকে নিতে এসছি, এখন দেবু যাবে বাড়ি। দেবু চশমা কালারটা কিন্তু সেই। এটা গেম কালার বের হয়। খাবে আরো? সবুজ আরো খাবে? গেম আর টানবো। আর টানবো। এসি চলছিল। খাবে? আমি খাবো। খাবে। হয়ে গেছে আমার রান্না বান্না? কি হচ্ছে এখন? ও এখন বসাও নি, ফাঁকা? পালং শাক এখন করবে, এখন বাজে 1:30টা। চাটনি হয়ে গেছে, পুরো ঘর ফাঁকা। এখন শুধু ছোদ্দা উপরে চান করে গেল আমি আর মা। বদ্ধ অফিসে বাড়িতে এসেই আগে কম্বল ঢুকিয়ে দিয়েছি, যা গরম পড়েছে কম্বল আর লাগবে না, তো কম্বল ঢুকিয়ে দিয়েছি। আর কি করেছি, ওই ড্রাগন গাছটাকে দুভাগ করেছি, ওটাকে এখন লাগাতে যাবো ছাদে। কি ফ্রিজে ডালপালা? ও পুদিনা, পুদিনার ডাল নিয়ে এসেছিলাম কালকে। ওই বাড়িতে ওই পুদিনার পাতাগুলো ছাড়িয়ে কাজে লাগিয়েছিল, পুদিনার ডালগুলো রাখা হয়েছিল, এগুলোকেও লাগাবো উপরে। এই যে হচ্ছে দুটো কাটিং, একটা ডাল নিয়ে আসলাম দেখলেই তো আগের দিন, সেটা দিয়ে দুটো কাটিং বানিয়েছি। এই মাথায় একটু লাগিয়ে দিয়েছি ফাঙ্গিসাইড, আর নিচে যে দুটো মাটিতে যাবে একটু লাগিয়ে দিয়েছি কাটিং পাউডার, যাতে তাড়াতাড়ি শিকড় বেরোয়। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমিও দেখলাম যেটা এক্ষুনি এসে চোখ পড়লো পরে। তো আগের দিন তোমাদেরকে তো টমেটো দেখানো হয়নি, পাপার সেই পটি বেরিয়ে গেছিলো, পটির জন্য নিচে আসতে হয়েছিল। এই এখন আসলাম ছাদে, এসেই দেখছি টমেটোগুলো কি সুন্দর পেকে গেছে। দেখো এই যে এই পাশ থেকে দেখো, দেখতে ভালো লাগে। এই যে কত সুন্দর না, একদম হলুদ হয়ে গেছে। এটা নাকি লাল হয়েছে, এখানে হয়েছে, এই দেখো আরও কত হয়েছে। এখানে আছে এক থোকা, এখানে এক থোকা, এই যে দেখো আরও এক থোকা, এখানে আবার ছোট ছোট এই ডালে হচ্ছে, এইখানে রয়েছে। প্রচুর টমেটো হয়েছে, প্রচুর। যে কটা গাছ শিখরপুর থেকে নিয়ে এসেছি সব কটা মন পুষিয়ে দিয়েছে। আমি ছাদ দিয়ে আসলাম, এখন আবার মা গেছে ছাদে, কি গাছ লাগাবে সেই জন্য গেছে। আর রান্না বান্না করেই সব গেছে, এখন তো কেউ নেই, আমাকে নিজেকেই ভাত বেড়ে খেতে হবে। ওদিকে মা তো পালং শাক, তারপরে চাটনি আর ডিম ভাজা, এগুলো করে রেখে টেকে তারপর ছাড়ে গেল। একা একা খেতে কেমন লাগে, ফাঁকা ফাঁকা লাগে। আর ভাত বেড়ে খাই না তো অনেকদিন হয়ে গেল। আর ওদিকে এখনো খাওয়া দাওয়া কেউ করতে পারিনি, এইমাত্র ফোন করলাম, মনে রান্না হচ্ছে মনে হয়। আমি জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া হয়েছে, বলছে না। তা বললো তুমি? আমি বলছি এই তো আমি এখন খাবো। এই ডিম ভাজা, চাটনি, আর ওখানে পালং শাকটা আছে। ওখানে মাঝখানে নে, এই পাশে দেও। কি করছিস পূজা? আসো। তাড়াতাড়ি এখন বাড়ি চলে যাবে সব। সবাই বলো যাও, ঠিক যাও, ছেলের কেক খাওয়াবে তো খাও। ও আই ডোন্ট কেয়ার কে খেলো কি খেলো না, আমি আগে খাই। ওই ওই ও ওইটা দেবো, খাবেন ওই যে
আমরা আছি এখন আগরপাড়া স্টেশনে। এখান থেকে ট্রেন করে যাবো উল্টোডাঙ্গা। আর তোমাদের দাদা ভাই জানে আজকে বাড়ি যাচ্ছি না, যে বাড়িতে গিয়ে সারপ্রাইজ দিচ্ছি। ও জানে যে দিদি বুলটি এরা সবাই বাড়ি চলে গেছে, আমি পুজো নিয়ে এরা বাড়িতে আছি, মানে এখানে থাকবো হচ্ছে সেটাই জানো। তো আজকে বাড়িতে গিয়ে সারপ্রাইজ, ওর মনটা কালো হয়ে গেছে। যখন বলো না তখন বলবো আমি জানি তুমি থাকবে না, তুমি চলে আসবে, এই কথাই বলবো। হ্যাঁ, তখন মনে হচ্ছে মনের টান, আমি জানি তুমি থাকবে না। হ্যাঁ, এখন 10টা 15। মা ওখানে বসে বসে বাংলা বই দেখছে আর আমি দোকান বন্ধ করেই আসলাম। হ্যাঁ, এখন আছি ঘরে। কেন? হ্যাঁ, মা যাবে ওপারে। কি হয়েছে বলি, আমি একবার 7:30টার দিকে ফোন করেছিলাম ম্যামকে যে কি কখন বেরোবা কখন। ও বলছে ভাই না আজকে না আমাদেরকে আসতে দিচ্ছে না। আমি বলছি তাহলে থাকো, তোমার যদি থাকতে ইচ্ছা করে তুমি থাকো, আর না থাকতে ইচ্ছা করলে চলে আসো। বলছে কী করবো তুমি বলো না। আমি তোমার কি থাকতে ইচ্ছা করে তাহলে তুমি থাকো। তা বলছে ঠিক আছে থাকবো। তারপরে মা একবার আমাকে ফোন করেছে চাল লাগবে, চাল আনতে হবে এই বাড়ি দিয়ে। তো তখন মারা বলি ও মা ওরা কি আসবে না? বলছে হ্যাঁ ওরা তো মনে হয় আসবে, আমরা তো রান্না করতে বললো, বাচ্চারা এসে খাবে। ওরা খাবে না, বাচ্চারা এসে খাবে। তখনই বুঝলাম যে তার মানে কি আসছে, আমাকে ঢপ দিয়েছে, মানে এসে সারপ্রাইজ দেবে। তো উল্টো ওদেরকে সারপ্রাইজ দেবো। দাঁড়াও এবার আমি এমন করবো, আমি জানিই না কিছু। যাই আগে চালটা নিয়ে এসি, আমি তো ভুলেই গেছিলাম। ও মা চাল আনতে যাবো তো, চাল আনতে যাবো না? ঠিক আছে আসো, তবে যাচ্ছি। বাবা বাবা কামিং, মানে আই এম কামিংটা পাইনি আর। এ গিফট খাবো খাবো। আমার জন্য বাবা গিফট নিয়ে এসছে। কি হট নোট চলে আসলো, কত বড় ঢপ, কত বড় ঢপ। হ্যাঁ, কত বড় ঢপ দিয়েছে আমারে। টাকা না বলে তুই জানতে পারছিস না। কি কাকা না বললো জানতেও পারতিস না? মা বলেছে আমাকে। দেখো আমি এক্ষুনি জিজ্ঞেস করলাম, বলে কাকা তো বলেছে। আমাদের মিথ্যা কথা বলছো। প্রথমে আমাকে ঢপ দিয়েছে, আমি জানি আমাকে ঢপ দিয়েছে। দ্বিতীয়বার যখন বলেছো, শোনো না, এই দ্বিতীয়বার যখন বলেছো আমরা বাজারে যাচ্ছি বিরিয়ানির বাজারে, তখন আমি একটু একটু বিশ্বাস করেছিলাম। না, প্রথমে আমি জানি তুমি আমার ঢপ দিচ্ছ, দ্বিতীয়বার মন খারাপ হয়েছিল যখন মানে আসবে না, কেমন একটা লাগে না। এবার দ্বিতীয়বার আমার যখন বলছিল আমি বলি কোথায় এখন, বলে কি বিরিয়ানির বাজার করতে বাজারে এসেছি, ওদের ওখানে বাজারে গেছে। ফুচকার বার্থডে না এখানে গেছিলাম। কি নাচ ওইরকম করে করে এসে আমাকে দিচ্ছে দে। ঘুরে নাচছে, দেখ ঘুরে তো এত খিদে পেয়ে গেছিল, কিন্তু ম্যামের জন্য বসেছিলাম। ম্যাম তো খেয়ে এসছে ওখান দিয়ে, তাই বললাম তাড়াতাড়ি আমাকে দাও। আমি সেই 4টে 4:30 খেয়েছি। খাবো না? না কেন খাবো না। যাই হোক আমি খেতে বসে পড়েছি, ওকেই বললাম দাও আমাকে, আমার হেভি খিদে পেয়েছে সত্যি। আর 2 ভাজা ডাল, আর ম্যামরা একটু নিয়ে এসে মাংস, ভাইয়ের বার্থডে মাংস খাবো। পালিয়ে যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। অ্যাক্সিডেন্ট। তুমি মারো মাকে, মার দিকে মারো। এই 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 এই
তুমি মারো তুমি মারো তুমি মারো, পিছনে টানো আগে, পিছনে টানো, আরো টানো, ওইভাবে না, পিছনে টানতে হবে। পারে না, পিছনে টান, হ্যাঁ পিছনে টান, এবার পিছনে টানতে হবে। এটা কি? এরকম টানাই দেখা দেখা দেবেই না। এখন বাজে 12:17, দুদিন পরেই খাটে এসে আমরা আজকে ভিডিও শেষ করছি। দুদিন কোথায় ছিলি? কালকে তো ওই বাড়িতে পুরো ভিডিও শেষ করলাম, কালকে এই বাড়িতেই ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলাম, ভিডিও শেষ করছি আমি, তাই বললাম। একটু আগে কি হয়েছে শুনো, ছোটু আমাদের মনে হয় মামা বাড়িতে গিয়ে পার্কে গেছিল নাকি, হ্যাঁ পার্কে গিয়ে একটা শালের মতো কাটা বাঁধিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, তা আমি খেয়ে দিয়ে উপরে এসছি, এবার ও আমাকে বলে যে চলো একটু গরুকে শালটা বের করে দেবে। গেছি, আমি ঠিক বের করছিলাম, চামচ কোথায় পাবো এখন আমি, তো শালটা আমি বের করে দিচ্ছিলাম, এ কি করেছে একটু চাপ দিয়েছে, একটু ব্যথা লেগেছে, এইবার আর দেবে না আমাকে কি করতে, সে কি কান্না। চামচ কোথায় পাবো আমি এখন, কোথায় পাবো, ওই তো দেখতে পেয়েছি। আচ্ছা মার কাছে চাও, মার কাছে চাও। তারপর কি হয়েছে, আমাকে তা ধরতে দিচ্ছে না, চলে আসলাম। এরপর ওর বাবা এসে খেয়ে দে, এইবার তোর বাবা জোর করে ধরেছে, এরা দেখি সব চেপে চুপে ধরেছে, ওরে কান্না, সে দেবে না তো দেবে না, দিলই না, সে চিল্লিয়ে ঘর পর ফাটিয়ে দিয়েছে বলো। দেখেছো, এবার মামা বাড়ি গিয়ে তুমি কেমন কেক মেখেছো একটু বলো সবাইকে। মামা বাড়িতে ফুচকাতে কেক কেটেছে, সবাইকে খাইয়েছে, একটু গালে লাগিয়ে দিয়েছে ক্রিম। এবার ওকে ও দেখলো সবকিছু, দেখছে কি ওকে কেউ আর মাখায় না, ও একাই নিজের মানে কেকটা কমপ্লিট করে একাই নিজের গায়ে নিজে ক্রিম মাখা শুরু করে দিয়েছে। তাই বাবা, এ বাবা দেখো, এ বাবা কি হলো, থাক থাক আমি সকালে তুলে দেবো, থাক। ওর হাতে একটা ছোট্ট কচ্ছপ ছিল, কচ্ছপ স্টিলের মনে হয় এটা নাকি, তো সেটা পড়ে গেছে, দেখো কতটা দুঃখ, করতে গিয়ে করেনি, কান্না করতে গিয়ে করলো না। এবার শোনো না, এখন রাত অনেক আছে, একটু গুড নাইট করে দাও সবাইকে। না না, আর মন কালো করে না, আমি কালকে তুলে দেবো, একটু ভালো করে গুড নাইট চিল্লিয়ে বলো, আরে তাকিয়ে বলো। কোথায় চলে যাবা, ওর ভিতরে ঢুকবে বলছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো চ্যানেলটার সাথে দেখো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে, গুড নাইট।